আমরা প্রায় সবাই চাই নিজেকে ধনী করে তুলতে, আর না করে উপায়ই বা কী? ধনী হওয়া মানে শুধু বিলাসিতা এবং সামাজিক সম্মান নয়, ক্রমে ক্রমে বেড়ে চলা মুদ্রাস্ফীতির জন্য হাতে টাকা থাকা প্রয়োজন। আজ যা টাকা জমা রয়েছে, ভবিষ্যতে তার দরজে তলানিতে ঠেকবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। উদাহরণস্বরূপ, যদি কেউ প্রতিদিন চা, কফি পান করেন অথবা বিড়ি, সিগারেট, পান মশলা পেছনে 100 টাকা খরচ করে থাকেন, আর এই 100 টাকা যদি সঞ্চয় করে বিনিয়োগ করা যায়, তাহলে দীর্ঘমেয়াদে একটা বড় অর্থ তহবিল গড়ে উঠতে পারে। ধরা যাক চাকরি বা ব্যবসা এছাড়াও অন্য কিছু পেশার জীবনে শুরু থেকে যদি লক্ষ্যমাত্রা ঠিক করা যায়, আগামী 10 বছরের মধ্যে আয় বুঝে নির্দিষ্ট একটা অঙ্কের টাকা সঞ্চয় করতে হবে, সেক্ষেত্রে কাজের দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে, তেমনি বাড়তে থাকবে সঞ্চয়ের পরিমাণ। তবে এর জন্য সবার আগেই নিজের উপর ইনভেস্টমেন্ট বিশেষভাবে প্রয়োজন। আর মনে রাখা দরকার, বিনিয়োগ সম্পর্কে নিজের যথেষ্ট জ্ঞান না থাকলে আর্থিক পরামর্শদাতার দরকার পড়লে পরামর্শ নেওয়া উচিত। বড়লোক হওয়ার কোনো শর্টকাট নেই, এমনকি জাদু বলেও কেউ ধনী বা কোটিপতি হওয়া যায় না। তাই পরিশ্রমের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক বা বুদ্ধি লাগিয়ে কাজ করার প্রয়োজন থেকে থাকে। ধনী হতে গেলে লাগে নিজের কাজের দক্ষতা বৃদ্ধির প্রয়োজন, কারণ সর্বদাই দক্ষ লোকের চাহিদা থেকে থাকে। চাকুরির ক্ষেত্রে যেমন পদোন্নতি, প্রমোশন আটকাতে পারবে না, তেমনি ব্যবসা বা পেশার উন্নতিকে আটকানো যায় না। আর নিজেদের উপার্জনের উপরে বিনিয়োগ করা দরকার। আর বিনিয়োগ করে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সেই বিনিয়োগ আপগ্রেড করা দরকার, তবে একটা মোটা রিটার্নের আশা করা যেতে পারে। দরকার পড়লে অনেক ক্ষেত্রে ঝুঁকি নিলেও নিতে হতে পারে, কারণ ঝুঁকি নেওয়াই হলো ধনী বা বড়লোক হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।